ড্রামার শুরুতে শিনিয়ন নামের একটা মেয়েকে দেখানো হয়, যে আমাদের তার নিজের বিষয়ে বলে ছোটবেলা থেকেই সে মানুষের মাথার উপরে লাল রঙের লাইন দেখতে পেত, এমনকি নিজের বাবা মায়েরও। একদিন শিনিয়নের মা তার আঁকা একটা ছবি দেখতে পায়, যেখানে সে তাদের ছবির পাশে তার আন্টির ছবিও এঁকেছিল এবং তাদের মাথার উপরে লাল রঙের সেই লাইনগুলো, যেটা দেখে তার মায়ের সন্দেহ হয়। আর এই সন্দেহের কারণেই সে তার হাজব্যান্ডকে মেরে ফেলে এবং নিজে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে শিনিয়ন বুঝতে পারে তার এই রেড লাইট জানার বিষয়টা এতটাই ভয়ঙ্কর যা মানুষের জীবনও নিতে পারে। তাই সে এরপর থেকে নিজের মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বেশিরভাগ সময় সে ঘরের ভিতরেই থাকতো। এর মধ্যে অনেকবারই সে ডিপ্রেসড হয়ে সুইসাইড করারও চেষ্টা করেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে বারবারই বেঁচে যেত। এমনকি সে যখন নিজের হাতের শিরা কেটে সুইসাইড করার চেষ্টা করত, তখনও তার ক্ষতগুলো নিজে নিজেই হেল হয়ে যেত। তো যাই হোক, এরপরে বর্তমানের দৃশ্য দেখানো হয়। শিনিয়ন জানালা খুলে বাইরে তাকাতেই দেখে কেউ একজন একটা মেয়েকে তার গাড়িতে উঠতে বলছে, যার মাথার উপরে অজস্র রেড লাইন রয়েছে। অন্যদিকে আর একটা মহিলা তার সামনে বসে স্মোকিং করছিল। শিনিয়ন তাকে দেখে জানালা বন্ধ করে দেয়। অন্য সিনে দেখা যায় সেই মহিলাটি কয়েকটা ফল নিয়ে শিনিয়নের বাসায় এসেছে। সে আসলে এখানে নতুন এসেছে, এখানে সে তার সাথে পরিচিত হওয়ার জন্য এসেছিল। অন্যদিকে ড্রামার আর এক মেইন লিড ডিটেকটিভ হান জিউকে দেখানো হয়। আজকে সে অনেক দেরি করে আসায় তার এক কলিগ থেকে এর কারণ জিজ্ঞেস করে। সে বলে তার ভাতিজার প্রতি সে দায়িত্ব পালন করছিল, যে একটু বেপরোয়া টাইপের, তবে তার কিছুই করার নেই। সে ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। তখন এক মহিলা কলিগ তাকে বলে, তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন সে কি করবে? যেটা শুনে সে একটা মুচকি হাসি দেয়। আসলে এই মহিলাটির সাথে হানজিউকের একটা সম্পর্ক রয়েছে, তবে সেটা প্রেমের সম্পর্ক নয়। মানে এক কথায় সে একটু প্লেবয় টাইপের। এদিকে হানজিউকের ভাতিজা ক্যাংসোনাকে তার স্কুলের কয়েকটা মেয়ে মিলে মারধর করছিল, যার লিডার ছিল কিম হেইয়ুং, কারণ তারা তাকে টাকা আনতে বলেছিল, যেটা সে আনেনি। অন্যদিকে শিনিয়ন ঘরে বসে টিভি দেখছিল। তখন সে দেখে টিভিতে একটি মার্ডারের রিপোর্ট করা হচ্ছে। মার্ডার সিনে সে হেলমেট পরা একটা ছেলেকে দেখতে পায়, যার মাথায় শুধুমাত্র একটি রেড লাইন ছিল, যেটি খুবই অস্বাভাবিক। তো যাই হোক, এরপরে ঠিক এইরকম পোশাকে তার বাসার সামনে কেউ একজন আসে। শিনিয়ন ভয় পেয়ে ইমার্জেন্সি নাম্বারে কল দেয়। সে দেখে এটা ওই মেয়েটার বয়ফ্রেন্ড, তাই সে ফোন কেটে দেয়। পরের দিন সোনা তার আঙ্কেল হানজিউকের কাছে কিছু টাকা চায়। সে তাকে অল্প কিছু টাকা দিয়ে বলে কালকে সে আরও কিছু টাকা তুলবে। সোনা বলে, তুমি আমাকে কত টাকা দিতে পারবে? হানজিউক তার দিকে তাকিয়ে দেখে তার মুখ এবং হাতে মারের দাগ। সে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সোনা কিছুই না বলে চলে যায়। এরপরে হানজিউকের অ্যাসিস্ট্যান্ট ডনসিক তাকে ফোনে জানায় কালকে রাতে কেউ একজন ইমার্জেন্সি কলে রিপোর্ট করার জন্য ফোন দিয়েছিল সেই হেলমেট পরা লোকটার ব্যাপারে, কিন্তু সে কিছু না বলেই ফোন কেটে দিয়েছিল। তার ঠিকানা ছিল ছিং উডং 1 অ্যাপার্টমেন্টের বিল্ডিং বিতে, যেটা তোমার বাসার পাশেই। হানজিক সেখানে যায় তাকে জিজ্ঞেস করার জন্য। শিনিয়ন এই প্রথম কারো মাথায় এত অজস্র পরিমাণে রেড লাইট দেখে একটু ঘাবড়ে যায়। এই সময় একটা লোক এসে হানজিউকে বলে সে দরজা খুলবে না, সেই অ্যাপার্টমেন্টে চুপচাপ থাকার জন্য ফেমাস। তার আবর্জনাগুলো সে ফেলে না, তার হয়ে অন্য একজন ফেলে দেয়। হানজিউক তারপরেও তাকে বলে সে এখানে অল্প কিছু কথা বলেই চলে যাবে। সে যদি তাদের এই কাজে তাকে সাহায্য করে তবে তারা মূল কালপ্রিটকে ধরতে পারবে। এরপরে শিনিয়ন দরজার ওপার থেকে বলে সেদিন সে ভুল বুঝে কল দিয়ে ফেলেছিল। সে ভেবেছিল লোকটা হয়তো ইউনিট 204-এ থাকা মেয়েটিকে মারতে এসেছে, কিন্তু সে আসলে ওই মেয়েটির বয়ফ্রেন্ড ছিল। এটা বলেই সে দরজা বন্ধ করে দেয়। রাতে সেই হেলমেট পরা লোকটি আবারও আসে। এদিকে সোনা বাকি টাকা জোগাড় করার জন্য একটা প্ল্যান করে। সে একটা মহিলার পিছু নেয় তাকে ছিনতাই করার জন্য, তবে ব্যাগ নিতেই যাবে ঠিক সেই সময় কিছু লোক চলে আসে, যার ফলে তার সুযোগ হাতছাড়া হয়ে যায়। অন্যদিকে ডংসিক হানজিউককে আগে মার্ডার হওয়া 2টি কেসের সাসপেক্ট সম্পর্কে বলছিল। সে বলে জংমিন নামের একটা লোককে আমার সন্দেহ হয়। সে 1 বছর আগে আর্ক হাই স্কুলের শিক্ষক ছিল। তার বাসার অ্যাড্রেস ছিল ওয়ানসিয়ং অ্যাপার্টমেন্টের বি ইউনিটের 203 নম্বরে। সাসপেক্ট দুইজনের বাসার একদম পাশে। এছাড়া বিগত মাসে যে মহিলাটি মার্ডার হয়েছিল সেও ওই একই জিমে যেত যেখানে জংমিন যেত। হানজিউক তাকে সেই লোকটার ছবি দেখাতে বলে। এটা সেই লোক ছিল যে সেদিনকে দরজার সামনে শিনিয়নের বিষয়ে বলছিল। এ সময় হানজিউকের একটা কল আসে। সে ডংসিককে সেই অ্যাপার্টমেন্টে যেতে বলে এবং সে অন্য একটা জায়গা থেকে ঘুরে তার ওখানে যাবে। আসলে হানজিউকের বাবা মানসিকভাবে অসুস্থ। তার বাবার এই অসুস্থতার পিছনেও একটা কারণ রয়েছে, যেটা আমরা পরে জানতে পারবো। তো ডংসিক সেখানে যাওয়ার পরে দেখে সেখানে সবকিছুই এলোমেলো হয়ে আছে। এটা সে হানজিউককে বলার জন্য কল করে। ঠিক এমন সময় পিছন থেকে সেই লোকটা তাকে আক্রমণ করে এবং তাকে মেরে ওখানেই বেঁধে রাখে। এরপরে ওই লোকটা 202 নম্বর অ্যাপার্টমেন্টে থাকা সেই মেয়েটিকে মারার জন্য তার রুমের দিকে যাচ্ছিল, যেটা দেখে শিনিয়ন একটা ছুরি নিয়ে তাকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়। তবে অনেক দিন বাইরে না যাওয়ার ফলে বাইরে বের হতেই তার মাথা ঘুরতে শুরু করে। এদিকে দেখা যায় সেই মেয়েটা তার বয়ফ্রেন্ড ভেবে দরজা খুলে দেয়, তবে ভিতরে আসতেই সে জংমিনকে দেখে চমকে ওঠে।
যেন সে আগে থেকেই তাকে চিনত। এখানে দেখা যায় জংমিনও তার মাথার উপরে সেই রেড লাইনগুলো দেখতে পারছিল। জংমিন কোনো কথা ছাড়াই তাকে মারতে শুরু করে এবং বলে এর মাধ্যমেই আমরা নিরাপদ থাকতে পারবো। এমন সময় শিনিয়ন সেখানে আসে। সে ছুরি নিয়ে ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়েছিল। জংমিন তার কাছে গিয়ে খুব সহজেই ছুরিটা নিয়ে তাকে মেরে দেয়। এরপরে আবারও সেই মেয়েটাকে মারতে যায়। এবার মারার সময় তার চশমাটা মাটিতে পড়ে যায়। সে এটাকে এমনভাবে খুঁজছিল যেন এটাতেই তার জীবন। এদিকে হান জিউক শিনিয়নের রুমে এসে দেখে তার দরজা খোলা। ভিতরে সে অসংখ্য লাল রঙের লাইন এবং আজগুবি কিছু কাগজপত্র দেখতে পায়। সে এগুলোর মধ্যে কয়েকটা তার সাথে নিয়ে নেয়। জানালার কাছে আসতেই সে ওপরের সবকিছুই দেখে ফেলে। এদিকে শিনিয়ন হামাগুড়ি দিয়ে তার হাতে থাকা ছুরিটা জংমিনের পায়ে বসিয়ে দেয়। এরপরে জংমিন তাকে মারতেই যাবে, ঠিক তখনই হান জিউক তাকে শুট করে দেয়। দেখা যায় মারা যাওয়ার সময় তার মাথার সেই রেড লাইটটাও ধীরে ধীরে মিশে যাচ্ছে। মানে মাথার সেই রেড লাইট তখনই মুছবে যখন দুজনের মধ্যে একজন মারা যাবে, যেটা দেখার পরে সে হাসতে থাকে। এরপরে লাশ নিয়ে যাওয়ার সময় দেখা যায় শিনিয়ন একদম সুস্থ, কারণ তার ক্ষত খুব দ্রুত হেল হয়ে যায়। শিনিয়ন ভাবছিল জংমিন মারা যাওয়ার সময় বারবারই লাইন লাইন বলছিল, এর অর্থ সেও হয়তো রেড লাইন দেখতে পায়। হয়তো এটা তার ওই চশমার কারণে, যে কারণে সে তখন চশমাটা ওইভাবে খুঁজছিল। তো যাই হোক, হানজিউক তাকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলে। তখন সোনা এসে তাকে জিজ্ঞেস করে এত রাতে সে সানগ্লাস কেন পড়েছে। উত্তরে সে কিছুই বলে না। পরে বাসায় এসে হান জিউক তাকে জিজ্ঞেস করে তুমি ওই মেয়েটাকে কিভাবে চিনো। উত্তরে সিওনা বলে সে তার মাধ্যমিক স্কুলের ক্লাসমেট। ছোটবেলায় তার মা তার বাবাকে হত্যা করেছিল এবং নিজে পালিয়ে গিয়েছিল। এদিকে শিনিয়ন একা একা বসে ভাবছিল এই এসলাইন জানার মাধ্যমে সে ইচ্ছা করলে জীবনও বাঁচাতে পারে। এমন সময় তার ফোনে ব্লক নাম্বার থেকে একটা মেসেজ আসে, যাতে লেখা ছিল তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব, তাই ভালো হবে তুমি স্কুলে চলে এসো। 강선호가 밥 먹었어?